দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জারিন। বছরে শেখ হাসিনার খাবারের খরচ ছিল ৩৫ কোটি টাকা। ট্রেন চালাতে চায় ভারত, আগে চিঠির জবাব চায় বাংলাদেশ। মাছও আসতো ভারত থেকে, বাড়তি শুল্কে থমকে গেছে আমদানি। শাহজালালে বদ্ধ উড়োজাহাজে ৫ ঘন্টা আটকা ১৮২ যাত্রী। মসজিদের কর্মসূচি ঘিরে সন্দেহ, মুখোমুখি বিএনপি জামায়াত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুধুমাত্র ১ বছরের খাওয়া দাওয়ার পেছনেই ব্যয় হতো ৩৫ কোটি টাকা। শেখ হাসিনার খাবারের এমন ভুতুড়ে বিল সামনে আসার পর আলোচনা সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাবারের এমন অস্বাভাবিক ব্যয়ের কথা জানান। তিনি বলেন, এমন খরচ শুধু একটি খাতেই সীমাবদ্ধ নয়, আরও অনেক খাতেই একই ধরনের খরচ রয়েছে। অর্থমন্ত্রী বলেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন এবং শেখ মুজিবের ছবি ও বেদি তৈরি বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল পাথরের মূর্তি বানাতে এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরি করতে সব মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃক সর্বমোট ৯৮২ কোটি ৯১,৭৪,০০০ টাকা ব্যয় করা হয়েছে। ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। একই সঙ্গে বন্ধ হয় বাংলাদেশ ভারত রেল যোগাযোগ ব্যবস্থা। তবে আবারও রেল যোগাযোগ চালু করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। কিন্তু এর আগে ভারত বাংলাদেশ ট্রেন চালানোর জন্য ভারতকে বাংলাদেশের পক্ষ থেকে ৩টি চিঠি দেওয়া হলেও তার কোনো জবাব মেলেনি। জানা যায়, বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা চালু করার পর ভারত বাংলাদেশ ট্রেন চালু করা নিয়ে তোড়জোড় শুরু করেছে ভারত। তবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু মৌখিক আগ্রহের ভিত্তিতে নয়, আনুষ্ঠানিক কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দৈনিক আগামীর সময়ের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে রেল যোগাযোগ আবার চালুর সম্ভাবনা তৈরি হলেও তা নির্ভর করছে চিঠির আনুষ্ঠানিক জবাব, কূটনৈতিক সমন্বয় এবং নিরাপত্তা সহ সংশ্লিষ্ট সব বিষয়ে সমঝোতার উপর। পরিস্থিতি এমন, এখন ট্রেন চালাতে চাইছে দিল্লি, আর ঢাকা চায় আগের ৩ চিঠির জবাব। তা না হলে ট্রেন চালানোর প্রস্তুতি নেবে না বাংলাদেশ রেলওয়ে। এসব নিয়ে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি। তবে নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় রেলওয়ে বোর্ডের এক কর্মকর্তা দৈনিকটিকে বলেন, আপাতত কোনো কিছু খোলাসা না করতে মন্ত্রণালয়ের নির্দেশ আছে, তবে তাদেরকে ট্রেন চালানোর সব প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক বিভাগের ইন্টারচেঞ্জ শাখার উপপরিচালক মোহাম্মদ খায়রুল কবির বলেছিলেন, শীর্ষ পর্যায় থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত কিছুই বলতে পারবো না। ভারত চিঠির জবাব দেবে কিনা এটি তাদের বিষয়, আমাদের যা জানানোর তা বলা আছে, বাকিটা তাদের হাতে। এর থেকে স্পষ্ট বোঝা যায়, ভারত বাংলাদেশের পূর্বের চিঠিগুলোর জবাব না দেওয়া পর্যন্ত ভারত বাংলাদেশ রেল যোগাযোগ আগের অবস্থায় ফিরে যাবে না। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। মাছও আনতে হতো ভারত থেকে, তবে হঠাৎ করেই শুল্কের ধাক্কা স্থবির করে দিয়েছে আমদানি। যেখানে প্রতি কেজি মিঠা পানির মাছ আমদানিতে শুল্ক দিতে হতো ৮৬ টাকা ১০ পয়সা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৩১ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ প্রতি কেজি শুল্ক বেড়েছে প্রায় ৪৫ টাকা ৫০ পয়সা। মাছ আমদানির ওপর শুল্কহার ৪৬% থেকে বাড়িয়ে এক লাফে ৭০% করায় স্থবিরতা নেমে এসেছে আমদানি কার্যক্রমে। বেনাপোল বন্দরে যে পরিমাণ মাছ আসতো ওই পরিমাণ মাছ এখন আর আসছে না। ওই সীমিত দুই এক গাড়ি প্রতিদিন আসছে। আমাদের পোর্টে মাছ আসতো ২০-৩০ গাড়ি, এখন হঠাৎ কমে গেছে, ৪-৫ গাড়ি মাল আসছে। এ অবস্থায় ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন আমদানিকারকরা। তারা বলছেন, ভারতীয় মাছের দেশে ব্যাপক চাহিদা থাকলেও শুল্কহার দ্রুত পুনর্বিবেচনা না করলে আমদানি আরও কমে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে সরকারের রাজস্ব আদায়ে। একই সঙ্গে মাছের গাড়ি না আসায় বন্দরে দিনমজুর ও খালাসকারী শ্রমিকদের কর্মসংস্থানও বড় ঝুঁকিতে পড়েছে। আমাদের এখান থেকে আগে অনেক মাছ হতো, কিন্তু এখন সেই অনুযায়ী কোনো মাছ ঢুকছে না। এই কারণে আমাদের সংসার কোনো রকম ভাবে চলছে, আমাদের জীবিকা আমরা নির্ভর করতে পারছি না। বন্দরে যে পণ্য মাছ
যে ভারত থেকে আমদানি হতো, বর্তমান সেই মাছ আমদানি কমে যাওয়াতে আমাদের বন্দর শ্রমিক দুর্বিষহ জীবনযাপন করছে। C&F এজেন্ট ব্যবসায়ীরা জানান, বাজেট ঘোষণার আগে প্রতিদিন এই বন্দর দিয়ে 25 থেকে 30 ট্রাক বিভিন্ন ধরনের মাছ আমদানি হতো, যা নতুন শুল্ক হার কার্যকর হওয়ার পর উল্লেখযোগ্য হারে কমে গেছে। বেনাপোল স্থল বন্দরের মাধ্যমে অথবা বেনাপোল কাস্টমসের মাধ্যমে যে পরিমাণ মাছ আমদানি হতো তুলনামূলকভাবে অনেক কমে গেছে। ব্যবসায়ীদের লোকসানের ভয়তে ব্যবসায়ীরা মাছ আমদানি করছেন না। তবে শুল্ক বৃদ্ধির সুদূরপ্রসারী প্রভাব নিয়ে এখনই স্পষ্ট কোনো মন্তব্য করতে রাজি হননি কাস্টমস কর্তৃপক্ষ। আমদানিকৃত মাছের উপরে শুল্ক বৃদ্ধির বিষয়ে কতটা প্রভাব পড়েছে সে বিষয়টি আমদানিকারক আরও বিশদভাবে বলতে পারবে। তবে গত অর্থ বছরে এ দপ্তর দিয়ে মোট 1,16,07,000 টন সুইট ফিশ আমদানি হয়েছে এবং সি ফিশ আমদানি হয়েছে 74,81,000 টন। ব্যবসায়ীদের দাবি, নতুন এই শুল্ক হার দ্রুত পুনর্বিবেচনা করা না হলে বড় ধরনের রাজস্ব হারাবে সরকার। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলম্বোগামী ফিটস এয়ারের একটি বদ্ধ ফ্লাইটে প্রায় 5 ঘন্টা আটকে রাখা হয় 182 জন যাত্রীকে। এ সময় খাবার, প্রয়োজনীয় সহায়তা না দেওয়া এবং এয়ারলাইন্সের কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিমানবন্দর সূত্র জানায়, 11 জুলাই রাত 2:15 ঢাকা থেকে কলম্বোর উদ্দেশ্যে ফিটস এয়ারের 8D0912 ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। উড্ডয়নের আগে প্রকৌশলীরা বিমানের হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি শনাক্ত করলে সেটি মেরামত না হওয়া পর্যন্ত ফ্লাইটটি স্থগিত রাখা হয়। পরে দীর্ঘ 5 ঘন্টারও বেশি সময় পর সকাল 7:50 বিমানটি ছেড়ে যায়। যাত্রীদের অভিযোগ, রাত 2:45 থেকে সকাল পর্যন্ত তাদের বিমানের ভেতরেই বসিয়ে রাখা হয়। দীর্ঘ সময় খাবার না পাওয়ায় শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। কয়েকজন যাত্রী দাবি করেন, ফ্লাইট বাতিল বা নামতে চাইলে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। ফিটস এয়ারের রানা নামের একজন মুখপাত্র যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ বলেন, কারিগরি ত্রুটির কারণে উড্ডয়ন বিলম্বিত হয় এবং যাত্রীরা প্রায় 5 ঘন্টা বিমানে ছিলেন। তবে এয়ারলাইন্সের কর্মীদের বিরুদ্ধে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। চুয়াডাঙ্গার দামুর হুদায় জামাতের নারী সংগঠনের কোরআন শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচিকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। শনিবার উপজেলা মডেল মসজিদে কর্মসূচি চলাকালে সেখানে যান বিএনপির কয়েকজন নেতাকর্মী। জামায়াতের দাবি, এটি ছিল কোরআন শিক্ষা প্রশিক্ষণ। তবে বিএনপির অভিযোগ, সেখানে গোপন রাজনৈতিক বৈঠক চলছিল। এ সময় দুটি মাইক্রোবাস দ্রুত ঘটনাস্থল ছেড়ে গেলে বিএনপি নেতাকর্মীদের সন্দেহ আরও বাড়ে। অভিযোগ করে বলা হয়, গাড়িতে অস্ত্র রাখা হয়েছে, যদিও গাড়িগুলোতে অস্ত্র থাকার দাবির কোনো প্রমাণ মেলেনি। এই ঘটনার জেরে রোববার পৃথক বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও জামায়াত। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 3 জামায়াত কর্মী মারধরের শিকার হয়েছেন বলেও অভিযোগ ওঠে। পরে প্রশাসনের মধ্যস্থতায় উভয় পক্ষ সরে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উপজেলা প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।